এই ঘটনা নিছক একটি হত্যাকাণ্ড হিসাবে আসলে আমরা দেখছি না, এটি পরিকল্পিত অবশ্যই একটি হত্যাকাণ্ড। আপনারা দেখেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে এই মাসের ৩ তারিখ আমাদের আরেকজন সহযোদ্ধা হাসিবুর রহমান হাসিব, যিনি জুলাই এবং গণঅভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছেন, তিনিও আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে ৫ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে শুধু ঢাকাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪ জন নেতা কর্মীকে আমাদের ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। সুতরাং এই ঘটনা নিছক একটি হত্যাকাণ্ড হিসাবে আসলে আমরা দেখছি না, এটি পরিকল্পিত অবশ্যই একটি হত্যাকাণ্ড। এর আগে বনানীতে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধাকে একইভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাহরিয়ার আলম সাম্যকেও ঠিক একই কায়দায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং এই ৪টি হত্যাকাণ্ড কোনোভাবে আমরা আসলে মেনে নিতে পারছি না। তারপরও আমাদেরকে দেশের প্রচলিত আইন, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমাদেরকে আস্থা রাখতেই হবে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের সম্মানিত শিক্ষকরা উপস্থিত আছেন এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আমাদের শিক্ষার্থীরা যারা গতকাল এই বিচার হত্যাকাণ্ডের গ্রেফতার এবং বিচারের দাবিতে যারা অবস্থান করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শুধু একটি বিষয় আপনাদেরকে মনে করে দিতে চাই, সেটি হচ্ছে প্রতিটি হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের গ্রেফতার হওয়া উচিত এবং এই যে আমাদের সহযোদ্ধা খুন হয়েছে এবং যিনি শহীদ হয়েছেন তার আমরা এই হত্যাকাণ্ড নিয়ে আমরা আসলে কোনো রাজনৈতিক রং দিতে চাই না। এই জন্যই দিতে চাই না, যদি রাজনৈতিক রং দিতে গিয়ে প্রকৃত হত্যাকাণ্ডে হয়তো আড়ালে চলে যাবে। সেজন্য আমরা এখানে পুলিশ কর্মকর্তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পুরো পরিবারের পক্ষ থেকে যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করবেন এবং আপনারা সময় চেয়েছেন। আমরা বিনীতভাবে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুভূতির প্রতি আমরা সম্মান জানিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত সময়ের মধ্যে ঘাতকরা গ্রেফতার হবে এবং একই সাথে আপনারা জানেন যে আমার গ্রামের পাশের স্কুলে জুবাইর হোসেন পড়াশোনা করতে নোয়াখালীর সুবর্ণচরে, তার পরিবার সুবর্ণচরে এখনো থাকেন এবং সে ইন্টারমিডিয়েট কুমিল্লাতে পড়াশোনা করছেন। আমরা তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এবং পরিশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা গতকাল থেকে আমাদের পুরো ছাত্র দলের পরিবারের পাশে ছিলেন। আমরা আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানাই।